হলো কর্মণি ষষ্ঠী ভবন্তু ভগীরথী। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেই ব্রতের মধ্যে মূল্যানি নমশ্রী পরায় নমঃ। প্রবৃষ্য পিতামহ বরদাচরণ দেব দাসস্য গৌতম কাশ্যপ মাধ্য প্রতি গৃহ্যথা। সর্বতোষী শিরঙ্গ সর্বকর্মসু হে ব্রহ্মা হে হুতাশন মনং দেহি। আপনারা যে কার্যের মধ্যে প্রতিজ্ঞতা গ্রহণ করেছেন কিংবা যে কার্যটা আজকে করেছেন করতেছেন, ঠিক আছে, সেই কাজটা সম্বন্ধে বা যে কার্যের মধ্যে আজকে প্রতিজ্ঞতা গ্রহণ করতেন সেটা সম্বন্ধে আপনার কিছু জানার ইচ্ছে আছে কি নেই? আপনারা কি জানতে চান? যদি বলেন জানতে চান তাহলে আমি চেষ্টা করবো সংক্ষেপে কিছু বলার জন্য। আর যদি বলেন কি আমার জানার দরকার নেই তাহলে আমি কিছু বলবো না, চলে যাবো, ঠিক আছে? তাহলে আপনি বলেন আপনার কি জানার ইচ্ছা আছে কি নেই? আছে, ধন্যবাদ। পদের জায়গায় কি বলেছেন? পদে বলেছেন। যখন পদে বলেছে তখন কি হয়েছে? অহং দদে মানে আমি দিচ্ছি, আর অহং পদে মানে আমি বধ করছি। তাহলে কোনটা ভালো হয়? আমি বধ করছি ভালো হয় নাকি আমি দিচ্ছি সেটা ভালো হয়? তাহলে দেখেন, এই মন্ত্র উচ্চারণের কারণে, মন্ত্র উচ্চারণ ভুলের কারণে আমাদের বিভিন্ন কার্যের মধ্যে বিঘ্ন ঘটে। আর বিঘ্ন ঘটলে সেখানে আমি কিংবা এখানে যারা এসেছে তারা কিন্তু কোনো ধরনের কী হবে না, কোনো কিছুর ভুক্তভোগী হবে না, তারা কোনো ধরনের কষ্ট পাবে না বা তাদের কোনো কিছু যায় আসে না, যায় আসবে আপনাদের। কীরকম? যদি মন্ত্রগুলো ভুল বলেন তাহলে কাজ করেছেন একটা হবে আরেকটা। যেমন আমি আরেকটা উদাহরণ দিই আপনাকে। আমার কাছে একটা মোবাইল ফোন আছে কিংবা আপনার কাছে একটা মোবাইল ফোন আছে। এখন মোবাইল ফোনের মধ্যে আমার কাছে একটা মোবাইল ফোনের মধ্যে সিম কার্ড সরকার কর্তৃক রেজিস্ট্রি করে দিয়েছেন বা এই নাম্বারটা আপনার জন্য। এখন আপনি চাচ্ছেন আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমার সাথে কথা বলবেন। এখন আপনার হাতে থাকা টাচ মোবাইলটা নিলেন, টাচ মোবাইলটা নেওয়ার পরে ওখানে আপনি টাচ করছেন। আমার জন্য যে নির্দিষ্ট একটা ডিজিট আছে সেই ডিজিটটা আপনি টাচ করছেন। টাচ করার সময় কোনো কারণে একের জায়গায় 2, 2-এর জায়গায় 3 পড়ে গেল, কোনটা কি আমার কাছে আসবে? আসবে না। কার কাছে চলে যাবে? অর্থাৎ যার কাছে ওই নাম্বারটা যিনি রয়েছে তার কাছে চলে যাবে। ঠিক আপনি মন্ত্রের মধ্যে যদি মন্ত্রগুলো বলতে একটু উচ্চারণ ভুল করেন, হয়তো ডেকেছেন একজনকে, চলে আসবে আরেকজন। যে কাজের জন্য যার অগ্রাধিকার তাকে যদি না ডেকে অন্য কাউকে ডাকা হয় তখন আরেকজন রুষ্ট হয়, তখন আপনার কার্যের মধ্যে বিঘ্ন ঘটে। সেজন্য আমাদের সনাতনীরা আজকে এরকম পর্যায়ে চলে যাচ্ছে, কারণ বৈদিকটা যেটা মুখ্য সেটাকে গৌণ, আর যেটা গৌণ সেটাকে মুখ্য করে নিচ্ছে। যেমন আমরা বিবাহ কার্য বা ক্রিয়া কার্য যেখানেই যাই না কেন বলছে কি, যে কোনো কার্যে গেলে প্রথমে যেখানে বৈদিক কার্য হচ্ছে সেখানে দেখতে হয়, সেখানে মন্ত্রগুলো শুনতে হয়। ওই বরকনে কিংবা যে কার্যের মধ্যে প্রতিজ্ঞতা যিনি গ্রহণ করেছেন তাদেরকে একটু দেখা দিতে হয়। তাদের জন্য ভগবানের কাছে মনস্কামনা পুণ্যের জন্য প্রার্থনা করতে হয়। তাদেরকে বলতে হয়, হে ভগবান, আজকে আমি যার জন্য বা যাহার উদ্দেশ্য করে এখানে এসেছি তাহাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয়। যখন আপনি মুখের মধ্যে অন্ন গ্রহণ করেছেন সেদিন থেকে কিন্তু আপনার জীবনটা একরকম হয়ে গেছে। এতদিন পর্যন্ত দুগ্ধ গ্রহণ করেছেন, মাতৃদুগ্ধ খেয়েছেন, কিন্তু অন্নপ্রাশন যখন হয়েছে এরপর থেকে আপনি
খাওয়া শিখেছেন, মাতৃদুগ্ধ থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছেন, তাই না? পিছিয়ে যাচ্ছেন না? তাহলে আপনার জীবনে ধাপটাকে এগিয়ে গেল। এভাবে করে আপনি এক একটা কাজ, যেমন ধরেন ব্রাহ্মণদের চূড়াকরণ, প্রণয়ন, এরকম তো অনেক কিছু হয়ে থাকে। সর্বশেষ সংস্কার কার্য হচ্ছে এই বিবাহ কার্যটা, অর্থাৎ এই 10তম বিবাহ সংস্কার কার্যটা হচ্ছে বিবাহ। তাহলে এই বিবাহ কার্যটার মধ্যে যদি আপনি মন্ত্রগুলো ভালো করে না বলেন, মন্ত্রগুলো ভালো উচ্চারণ করে না বলেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাজটা সুসম্পন্ন হতে বাধা হয়, অর্থাৎ বাধা সৃষ্টি হয়। ধর্ম কিংবা সনাতন শাস্ত্র বলছেন মর্ম বুঝে ধর্ম করো, অর্থাৎ আমি যে কার্যই করি না কেন সেই কার্যটা অবশ্যই অবশ্যই আমাকে বুঝতে হবে, জানতে হবে, সেটা সম্বন্ধে আমার আইডিয়া থাকতে হবে, নাইলে সেটা করা না করা একই। যেরকম যেমন ধরেন আমরা মানুষরা টিয়া পাখিকে কথা বলাই না, টিয়া পাখিকে কথা বলে, টিয়া পাখি আমাদের সাথে কথা বলে না, কথা বলে তো না? তাহলে দেখেন আমি টিয়া পাখিকে যেভাবে করে বলি ঠিক টিয়া পাখিটাও আমাকে সেভাবে করে বলে। ঠিক এরকম আমরা ব্রাহ্মণরা যেরকম করে বা পণ্ডিতরা যেরকম করে মন্ত্রটা বলি আপনারা ঠিক ওইভাবে করে বলেন ঠিকই, কিন্তু সেটার অর্থ যদি না বুঝেন তাহলে সে বলা না বলা প্রায় একই হয়ে যায়। তাই যদি চেষ্টা করতে হবে যাতে মন্ত্রগুলোর অর্থ বোঝা যায়। তাহলে দেখেন বলছে 100 মন্ত্র না বুঝে বলার চাইতে একটা মন্ত্র বুঝে বলা শ্রেয়। অর্থাৎ দেখেন আপনি কোনো একটা কাজ করছেন, যেমন আপনি যে কার্য করেন না কেন, হয়তো আপনি চাকরি করেন কিংবা ব্যবসা করেন, যাই করেন না কেন আপনি জানেন এটা কেন করছেন। ব্যবসা করেন বা আপনি চাকরি করেন, যেটাই করেন না কেন আপনি জানেন কারণ আপনার জীবিকা নির্বাহের জন্য আপনি এটা করছেন, তাই না? তাহলে সেটা আপনি জানেন। আপনি যখন জানবেন যে আজকে ব্রতিত্বতা যেটাতে গ্রহণ করেছেন সেটা কি করছেন, কার জন্য করছেন, করলে কি হয়, না করলে কি হয়, বা করার পরে কি হয়, সেটা যদি আপনি বুঝে বুঝে করেন, মন থেকে একটু জেনে জেনে করেন বা বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার মনের মধ্যে আলাদা একটি শান্তি লাগবে। কিন্তু ওই টিয়া পাখির মতো যদি মন্ত্র একটা কথা বলে যান তাহলে সেক্ষেত্রে শান্তি লাগে না। তাহলে দেখেন আজকের যে কার্যটা সেটাকে আমরা বলি শুভ বিবাহ। শুভ বিবাহ মানে আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী দশবিধ সংস্কারের মধ্যে আমরা দশবিধ সংস্কার করে থাকি, অর্থাৎ সংস্কার কার্য করে থাকি, নিজেকে নতুন করে আবার সৃষ্টি করে থাকি। যদিও আমাদের জন্মটা একবার হয়েছে, কিন্তু আমাদের একটা সংস্কারের ফলে আমরা নতুন করে আবার নতুন করে জন্ম পাই। এরকম জন্ম অর্থাৎ আমি ছিলাম একরকম কিন্তু হয়ে যাবো আরেক রকম, যদি সংস্কার কার্যটা থাকবে। আপনারা যেখানেই যান না কেন সেখানে সেই কর্তা বা কর্তৃ যিনি থাকবে তাদের জন্য মঙ্গল কামনা করবেন এবং সনাতনী যে রীতিনীতিগুলো রয়েছে সেই রীতিনীতিগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। তাহলে আজকে 10তম সংস্কারের মধ্যে এই কার্যটা যতটা সুষ্ঠুভাবে করার সেটা করতে পারলে কিন্তু আপনাদের পরবর্তী প্রজন্মটা আজকে থেকে দেখেন এতদিন পর্যন্ত আপনারা দুই জায়গায় ছিলেন, নিজেদের মতো করে চলাফেরা করছেন, কিন্তু দেখেন আজকের পর থেকে ওনারও দায়িত্বটা বেড়ে গেছে, আপনারও দায়িত্বটা বেড়ে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু ওনাকে একটা কথা বলেছেন, বা সম্প্রদাতা যিনি ছিলেন ওনাকে একটা কথা বলেছেন, মন্ত্রের মধ্যে বলেছেন যে আমি আমার কন্যাকে আপনার কাছে অর্পণ করছি, আমি আমার কন্যাকে আপনার কাছে অর্পণ করছি। অর্থাৎ বলছে কি একটা দোষ ছাড়া সর্বদোষ ক্ষমা করে দিতে বলেছেন নি। বলছে কি মহৎ বংশ ভব শ্রীমান কন্যার পিতা একদোষ সর্বদোষ সমুদ্ধ। অর্থাৎ আপনি মহৎ বংশের একজন পুত্র, আপনার কাছে আমি আমার কন্যাটা অর্পণ করছি। একদোষ বিনাদোষাং সর্বদোষ সমুদ্ধ। অর্থাৎ একটা দোষ ছাড়া সর্বদোষ কি করে দিবেন, ক্ষমা করে দেবেন। আপনি সেটা সুস্থ বলেছেন, বলছে হ্যাঁ আমি করে দিব। অর্থাৎ একটা দোষ, উনি যদি কোনো ধরনের দোষ করে থাকে সেটা আপনার ক্ষমা করে দিতে হবে কথা বলার মাধ্যমে। সবার সাথে কথা কাটাকাটি, বিভিন্ন রকমের ঝগড়া জাতি এগুলো থাকবে, এটা সবারই হয়, সেটা মায়ের সাথে মেয়ের সাথেও হয়, তাহলে আপনাদের সাথেও হতে পারে, কিন্তু আপনারা তখন দুজনের সমঝোতা করে নেবেন, একজনের সাথে একজনের কথা বলে সমঝোতা করে। আপনাকে বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? তাহলে দেখেন আপনারা একজনের সাথে একজন কথা বলে সমঝোতা করে নেবেন। হয়তো দেখবেন উনি আজকে
কিছুক্ষণ আগে কিন্তু ওনার গোত্রান্তরটা করা হয়েছিল, অর্থাৎ এতদিন পর্যন্ত একটা গোত্রের মধ্যে তিনি ছিলেন। তিনি কিছুক্ষণ আগ পর্যন্ত পরে থেকে উনি ওই গোত্রটা পরিত্যাগ করে আপনার গোত্রের মধ্যে কি চলে এসেছেন, মা বাবা সবাইকে ছেড়ে এখন আপনার কাছে চলে এসেছেন। তাহলে ওনার দায়িত্বটা দেখেন, ওনার কষ্টটা কিন্তু কম না। উনি এতদিন পর্যন্ত একটা পরিবারের মধ্যে ছিলেন, কিন্তু এখন থেকে আপনার পরিবারে এসেছে। তাহলে আপনার পরিবারের সাথে মিলিয়ে থাকার জন্য ওনার সময় লাগবে, সেটা আপনার থেকে বুঝতে হবে, সেটা আপনার থেকে বুঝতে হবে। তাহলে ঠিক উনিও কিন্তু এরকম, হয়তো দেখবেন একটা পুরুষ মানুষের মাথায় কিন্তু অনেক ধরনের টেনশন, বিভিন্ন ধরনের চিন্তা থাকে। উনি যখন কোনো কাজ থেকে আসবেন তখন ওনাকে শান্তভাবে কথা বলবেন, ওনার সাথে ভালোভাবে ব্যবহার করবেন। হঠাৎ করে এসে ওনাকে বলবেন না যে আমার জন্য এটা আনো নাই কেন, তাহলে উনি কষ্ট পাবে। কারণ উনি কোন জায়গা থেকে কত কাজ করে এসেছে হয়তো সেটা আপনি জানেন, উনি জানেন ওনার মাথার মধ্যে কত টেনশন রয়েছে। তাই দুজনেরটা বুঝতে হবে, একজনের সাথে একজন সমঝোতা করে নিতে হবে, একজনকে বুঝে করে নিতে হবে। তাহলে আপনাদের দাম্পত্য জীবনটা সুখের হবে, দেখবেন আর কোনো ধরনের ফলাফল থাকবে না। আর আজকে যেটুকু কাজ হয়েছে আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো, আমার জ্ঞান যতটা রয়েছে আমি চেষ্টা করেছি মন্ত্রগুলো বলে আপনাদেরকে শুদ্ধ মন্ত্র উচ্চারণ করার জন্য চেষ্টা করেছি। আপনারাও ঠিক চেষ্টা করেছেন আজকে মন্ত্রগুলো শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য। তাহলে দেখেন বাকিটাও আমরা এভাবে করে চেষ্টা করবো যাতে করে সব কার্যগুলো ভালো হয়। এর পরবর্তী প্রজন্ম যখন আপনাদের কাছে দেখেন, আপনাদের কাছে যখন আপনাদের কোলের মধ্যে সন্তান আসবেন তখন তাদেরকেও আপনি এভাবে করে সনাতন ধর্মের যে রীতিনীতিগুলো রয়েছে সেই রীতিনীতিগুলো সম্বন্ধে অবগত রাখবেন। কারণ ধর্ম রক্ষতি রক্ষতম, অর্থাৎ আপনি ধর্মকে যদি রক্ষা করেন ধর্ম আপনাকে রক্ষা করবে, যদি আপনি ধর্ম না মানেন, ধর্মকে একদম চেষ্টা করেন না করেন, তাহলে দেখবেন ধর্ম আপনাকে রক্ষা করবে না, আপনাকে ছেড়ে চলে যাবে। সেজন্য আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষা দেন এবং সনাতন ধর্মীয় শিক্ষাগুলো দেন, রীতিনীতিগুলো নেন, তাহলে দেখবেন আপনার পরবর্তী প্রজন্ম আপনি ভালো একজন সন্তানের জনক এবং জননী আপনারা হতে পারবেন। তাই অবশ্যই আপনারা এই বৈদিক কার্যগুলোকে সবসময় ভালো কার্যের মধ্যে অর্থাৎ মন দিয়ে করার চেষ্টা করবেন। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী কার্য